তো যে স্বপ্ন নিয়ে গড়ে তুলেছিল সেই স্বপ্নটা কি পরিবেশ দূষণের ভেতরেই সীমাবদ্ধ আছে কিনা এখন পর্যন্ত, নাকি ব্যবসায়িক যে স্বপ্ন সেইটার কাছাকাছি পৌঁছাতে পেরেছে? দেখুন, এইখানে আপনি যদি 5 যুগ আগে আপনি দেখেন যে যেভাবে চামড়া প্রসেস করতো, সেই লোকাল অর্গানিক প্রোডাক্ট দিয়ে আপনার চামড়া প্রোডাকশন করতো, অর্থাৎ আপনার কেমিক্যালসটা ইউজ কম হতো। কিন্তু আধুনিক যুগে কেমিক্যালসের অনেক ইমপ্রুভমেন্ট এসেছে এবং পলিউশনটা আপনার বৃদ্ধি পেয়েছে। এই কারণে দেখা গেছে যে খুব শর্ট ফর্মে আপনার চামড়া প্রসেস করে আপনার কেমিক্যালস অধিক ইউজ করে আপনার পলিউশন আপনার সৃষ্টি করছে। এখন আবার কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সহ পাশ্চাত্য বিশ্ব আপনার যে ডিএসসি ফলো করছে, অর্থাৎ আপনার জিরো ডিসচার্জ লিকুইড আপনার কেমিক্যালস তারা তৈরি করছে। সেখান থেকে আমি মনে করি যে আবার আস্তে আস্তে কিন্তু সেই অতীতের যুগে ফিরে যাচ্ছে। কিভাবে আপনার মানে গাছের এক্সট্রাক্ট থেকে আপনার এটা প্রোডাক্ট করবে, ভেজিটেবল থেকে আপনার প্রোডাক্ট তৈরি করবে, পলিউশন কম করবে। এখানে আমি মনে করি যে পলিউশনটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, ট্যানারি শিল্পের জন্য। কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তো হাজারীবাগ থেকে আপনারা তো সাফারে গেলেন। হাজারীবাগে কেমন দূষণের দায় যেমনটা আপনাদের নিতে হয়েছে, এখনও তো আমরা যতটা দেখি আপনারা দূষণমুক্ত হননি। অ্যাজ এ লিডার আপনি এই সংগঠনটা, বিটিএর সংগঠনের চেয়ারম্যান হিসেবে লিড দিচ্ছেন 1 দশকের বেশি, একটানা, এর আগেও ছিলেন। এই পরিবর্তনগুলো, এই দায় মুক্তির পথ কেন খুলছে না? দেখুন, এইখানে আসলে আমরা যদি বলি যে আমাদের যে অতীতের যে সরকার যে ভুল সিদ্ধান্তগুলো নিয়েছিল তার দায়ভার কিন্তু আমরা নিচ্ছি এখন। বিশেষত বিসিক কর্তৃক আপনার একটা চামড়া শিল্পনগরী, এত বড় হেভি ইন্ডাস্ট্রি আপনার কোনোভাবেই আপনার দেওয়া ঠিক হয়নি। আমরা সবসময় বলেছি, এটা বিরোধীদের করেছি, এবং যার ফলশ্রুতিতে দেখা গেছে যে তাদের যে মিসম্যানেজমেন্ট, তাদের যে এইখানে যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা হওয়ার কথা ছিল, সেই আধুনিক সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট হয় নাই। আমার লোকাল যে স্ট্যান্ডার্ড যে পরিবেশের যে ডিওইর সেই ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করতে পারছি না, সেই প্যারামিটারগুলো আমরা মিট করতে পারছি না। আপনারা ধলেশ্বরী দূষণ করছেন? কিছুটা হলে আপনার দূষণ হচ্ছে, যেটা আমার বিশেষত বায়োলজিক্যাল ট্রিটমেন্টটা আমার কিন্তু আসলে পুরোপুরি হচ্ছে না। আমার যদি বায়োলজিক্যাল ট্রিটমেন্টটা আমি পুরোপুরি করতে পারি তাহলে কিন্তু এখানে অনেক ট্যানারি আপনার LWG সার্টিফাইড হতে পারে। এইখানে যে চামড়া শিল্পের যে ভবিষ্যৎ, যে অপার সম্ভাবনা, আমরা 200 একর জায়গার উপরে আমি মনে করি যে এশিয়ার ভিতরে এত বড় শিল্পনগরী কোথাও হয়নি, এত আধুনিক, এবং বাংলাদেশ বিএনবিসি বিল্ডিং কোড অনুযায়ী ইন্ডাস্ট্রিগুলো হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো যে 2টি কম্পোনেন্টের জন্য আমরা কিন্তু ওখানে আটকে গিয়েছি। কোন 2টি কম্পোনেন্ট? একটি হলো সলিড ওয়েস্ট, একটি হলো লিকুইড ওয়েস্ট। আমরা মনে করি যে এখানে সলিড ওয়েস্ট এবং লিকুইড ওয়েস্টের যদি এই চ্যালেঞ্জটা আমরা মিট করতে পারি তাহলে এই ব্যবসাটা আপনার বুমিং করবে। এবং আপনি জানেন যে এইখানে কিন্তু আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদাও কিন্তু অনেক বেড়ে গেছে।